হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আবারও কিন্তু ডগস মাইনিং এর নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হলাম। আর আমি কিন্তু একদিন আগে এখানে আপনারা কিভাবে বিটগেটে ডিপোজিট করবেন এবং বাইবিটে ডিপোজিট করবেন এ নিয়ে কিন্তু আমি ভিডিও দিছিলাম, এবং সেই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই এখানে বিটগেট বা বাইবিট ডিপোজিট করে ফেলছে। তো কালকে কিন্তু রাত 1টার পরে কিন্তু বাইন্যান্সে ডিপোজিট কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখন চাইলে আমরা কিন্তু বাইন্যান্সে কিন্তু ডিপোজিট করতে পারবো। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে যে ভাই, আমরা যে এখানে বিটগেট বা বাইবিট ওয়ালেটে যে ডিপোজিট করছি, তো এখন আমাদের কি হবে? আমরা কি বাইন্যান্সে কি ডিপোজিট করতে পারবো কিনা? তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেই। সব থেকে বেশি কিন্তু এই প্রশ্নটা আসতেছে। তো এখানে যদি আপনারা বিটগেট বা বাইবিটে যদি আপনারা এখানে ডিপোজিট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু চেঞ্জ করেও আপনি কিন্তু আপনার বাইন্যান্সে কিন্তু ডিপোজিট করতে পারবেন। এ নিয়ে আপনাদের কিন্তু কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না। আপনি চাইলে এখানে বাইবিট, বিটগেট এবং বাইন্যান্সেও কিন্তু আপনি যে কোনো এক্সচেঞ্জারে আপনি কিন্তু এই ডিপোজিটটা কিন্তু করতে পারবেন, এবং যদি আপনি করেও থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো দেখেন, আমি কিন্তু এই জায়গায় অলরেডি কিন্তু বাইন্যান্সে কিন্তু ডিপোজিট করে ফেলছি। তো আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই বাইন্যান্সে ডিপোজিটটা করবেন। তো এর জন্য আপনারা কিন্তু আপনি যদি এই জায়গায় বিটগেট এক্সচেঞ্জার যদি আপনারা এখানে কানেক্ট করে থাকেন, বিটগেট এক্সচেঞ্জার দেখতে পাবেন, এবং এখানে যদি বাইবিট কানেক্ট করে থাকেন তো সেই এক্সচেঞ্জারটা কিন্তু এই জায়গায় শো করবে। তো আপনারা কি করবেন, এই অপশনটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনাদের কিন্তু এই জায়গায় চুজ অ্যানাদার অপশনটা কিন্তু দেখতে পাবেন। আর যারা এখানে নতুন করে ডিপোজিট করবে তারা কিন্তু এই জায়গায় গট ইট অপশনটা কিন্তু দেখতে পাবে। তো জাস্ট কি করবেন, আপনারা যদি নতুন করে এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে গট ইটের উপরে ক্লিক করবেন। আর যাদের এখানে এক্সচেঞ্জার সিলেক্ট করা হয়ে গেছে বা ডিপোজিট কমপ্লিট করা হয়ে গেছে তারা কি করবেন, চুজ অ্যানাদার অপশনটা যেটা আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা যারা এখানে ডিপোজিট করেন নাই তাদেরও সিস্টেম একই, আর যাদের ডিপোজিট করছেন তারাও কিন্তু সেম প্রসেসে কিন্তু এই জায়গায় এক্সচেঞ্জারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। তো এই জন্য এক্সচেঞ্জার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা বাইন্যান্স এবং ওকেএক্স, বাইবিট, বিটগেট, গেট.আইও এগুলাতে কিন্তু আপনারা করতে পারেন। তো আমি যেহেতু এখানে বাইন্যান্সে ডিপোজিট করব, তো এর জন্য আমি কিন্তু এই বাইন্যান্সের উপরে ক্লিক করার পরে নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু সেন্ড হেয়ার অপশনটা কিন্তু শো করতেছে। তো জাস্ট কি করবেন, আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় আপনাদের কিন্তু একটা প্রশ্ন করা হয়, ইয়েস আই হ্যাভ ইট, মানে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গা থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আর অবশ্যই সেখানে কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট থাকা লাগবে, না হলে এখান থেকে কিন্তু আপনারা উইথড্রটা দিতে পারবেন। তো এরপরে আপনারা কি করবেন, এই যে ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এই জায়গায় আপনারা কি করতে হবে, এই জায়গায় কিন্তু আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে, এবং এই জায়গায় কিন্তু আপনাদের মেমোটা দিতে হবে। তো এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাদের বাইন্যান্স থেকে আপনাদের যে ডগস টোকেনটা আছে সেই টোকেনের অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে, এবং সেখানে কিন্তু একটা মেমো আইডি দেওয়া আছে, সেই মেমো আইডিটা এখানে আপনাদের দিতে হবে। তো এই বিষয়টা আপনাদেরকে আমি কিন্তু লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে সেখানে। এখানে আসার পরে আপনার নিচে কিন্তু ওয়ালেট অপশনটা কিন্তু দেখতে পাবেন। তো সিম্পলি এই ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিন্তু ডিপোজিট অপশনটা কিন্তু দেখতে পাবেন। তো সিম্পলি আপনারা এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করবেন। তো ডিপোজিটের উপরে ক্লিক করার পরে উপরে কিন্তু আপনারা সার্চ বারটা দেখতে পাবেন। তো এখানে ডগস লিখে যদি আপনারা সার্চ করেন তো এখানে আমাদের কিন্তু ডগস টোকেনটা কিন্তু আমরা দেখতে পাবো। তো সিম্পলি এই অপশনটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় যে টন অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাদের ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের কপি করতে হবে, এবং এখান থেকে যে মেমো আইডিটা আছে এটা কিন্তু আমাদের কপি করতে হবে। তো এখানে যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু অ্যাড্রেসটা, ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে, এবং এখান থেকে আমাদের যে মেমো আইডিটা আছে সেই মেমো আইডিটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারবো। এই যে নিচে যদি আপনারা লক্ষ্য করেন এখানে জাস্ট ক্লিক করলে আমাদের সেটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আপনারা চলে যাবেন আবারও আপনাদের যে ডগস মাইনিং প্রজেক্টটা আছে সেখানে। তো এখানে আসার পরে আপনারা অবশ্যই উপরে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন এবং নিচে আপনারা মেমো আইডিটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনার নিচে কিন্তু সেন্ড অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেন্ডের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় আই কনফার্ম অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং উপরে কিন্তু আপনারা এই জায়গায় কতগুলো টোকেন আছে সেই টোকেনগুলো কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন, এবং আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এই জায়গায় দেখতে পাবেন, এবং মেমো আইডিটাও কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন। এবং নিচে এখানে আমাদের যে কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট করা আছে যার কারণে এখানে কিন্তু আমাদের কেওয়াইসি ভেরিফাই অপশনটা কিন্তু শো করতেছে। তো আপনাদের যদি কেওয়াইসি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ভেরিফাই অপশনটা কিন্তু শো করবে না। তো
তো অবশ্যই আগে আপনারা কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। তো তারপরে এখানে আই কনফার্ম যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু তো আমার এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সেই অপশনটা কিন্তু আপনাদের দেখাইতে পারলাম না। তো সেখানে কিন্তু ওপ নামে কিন্তু একটা অপশন আপনারা দেখতে পাবেন নিচে। তো সেখানে ওপের উপরে যদি ক্লিক করে দেন তারপরে কিন্তু ডিপোজিট ইন এ প্রোগ্রেস অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো নিচে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু রিডাইরেক্ট করে কিন্তু আপনাদের এখানে নিয়ে আসবে এবং এখানে কিন্তু আপনাদের বাইন্যান্সটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে এখানে কিন্তু আমাদের বাইন্যান্সে কিন্তু আমাদের যে ডক্স টোকেনটা আছে সেটা কিন্তু আমাদের ডিপোজিট হয়ে গেছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরও কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন। আশা করি টোটাল প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আর বেশি লং করব না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।